হোয়াট আর প্রোনাউন্স, প্রোনাউন্স কি, মানে কাকে আমরা প্রোনাউন বলি। এ প্রোনাউন ইজ আ ওয়ার্ড দ্যাট ইজ ইউজ ইন প্লেস অফ আ নাউন। প্রোনাউন হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটাকে আমরা সিম্পল বাংলায় বলতে পারি নাউনের পরিবর্তে যেটাকে বসাই তাকে প্রোনাউন বলে। হোয়াট আর দি নাউন্স, নাউন্স মানে যেগুলো নেমিং ওয়ার্ডস সেগুলোই হচ্ছে নাউন। যেরকম খুশি একটা নাম, খুশি রিডস ইন ক্লাস 5, একে এই বাক্যে নাউন হচ্ছে খুশি। তো যেগুলো নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ডসগুলো ব্যবহার করি সেগুলোকে বলা হয় প্রোনাউন্স। নাও রিড দিস সেন্টেন্সেস। Hannah is a sports person. Hannah plays badminton. The racket lying on the table belongs to Hannah. তিনটে এখানে সেন্টেন্স আমরা পেলাম। ফার্স্ট সেন্টেন্স হচ্ছে হ্যানা ইজ আ স্পোর্টস পারসন, নেক্সট সেন্টেন্স হ্যানা প্লেজ ব্যাডমিন্টন এবং তার র্যাকেটটা টেবিলের উপর পড়ে আছে। Instead of using the nouns again and again, we can replace them with pronouns and write. বারবার করে নাউনটাকে রিপিট না করে আমরা তার পরিবর্তে প্রোনাউন্স ব্যবহার করতে পারি। ফার্স্ট বাক্যে ছিল হ্যানা ইজ এ স্পোর্টস পারসন। ফার্স্ট বাক্যটা যেরকম ছিল সেরকম লিখে দিলাম। নেক্সট সেন্টেন্সে আমরা লিখলাম শি প্লেজ ব্যাডমিন্টন। হ্যানা প্লেজ ব্যাডমিন্টন না লিখে আমি এখানে লিখলাম শি প্লেজ ব্যাডমিন্টন, কারণ হ্যানাকে শি দিয়ে রিপ্লেস করলাম। আবার তারপরের বাক্যে লিখলাম দি র্যাকেট লাইং অন দ্য টেবিল ইজ হার্স। যে টেবিলে যে র্যাকেটটা রয়েছে সেটা তার। এবার থার্ড সেন্টেন্সে আমরা হ্যানাকে রিপ্লেস করলাম হার্স দিয়ে। এই যে লাস্ট দুটো সেন্টেন্স হলো সেকেন্ড অ্যান্ড থার্ড সেন্টেন্স, একটা সেন্টেন্সে আমরা ব্যবহার করলাম শি হ্যানার পরিবর্তে, আরেকটা সেন্টেন্সে হ্যানার পরিবর্তে আমরা ইউজ করলাম হার্স। এই দুটো ওয়ার্ডস হচ্ছে প্রোনাউন্স, বিকজ উই আর ইউজিং দেম instead of Hannah. The name of the person was Hannah, and instead of using Hannah again and again, we have used two different words. One is she and another is hers. So pronouns are words used in place of nouns. তো আমরা nouns এর পরিবর্তে যে ব্যবহার করি সেগুলোকে pronouns বলে। They keep to make sentence shorter and simpler. Pronouns ব্যবহার করি আমরা সাধারণত যে কোনো সেন্টেন্সকে শর্টার অ্যান্ড সিম্পলার রাখার জন্য, অনেক ছোট করে দেয় বাক্যটাকে এবং অনেক সিম্পল করে দেয় বাক্যকে, সেই কারণে আমরা প্রোনাউন্স ব্যবহার করি। So that was in general idea about pronouns. Now types of pronouns. First type of pronoun is personal pronoun. What are the personal pronouns? Personal pronouns are those pronouns which replace names of persons or things. Personal pronoun হচ্ছে সেই প্রোনাউনগুলো যেগুলো কোনো পার্সনের নাম বা কোনো জিনিসের নামকে রিপ্লেস করে। আমরা দুটো উদাহরণ দেখে নেব। স্যাম ইজ নট ওয়েল, হি ওয়েন্ট টু ভিজিট দ্য ডক্টর। সো ইন দ্য ফার্স্ট সেন্টেন্স the subject is the naming word or noun is Sam, and in the second sentence the person is Sam but we are not using his name, we are using the word he. আমি সেকেন্ড সেন্টেন্সে কিন্তু আবার দ্বিতীয়বার স্যাম বললাম না, আমরা কিন্তু স্যামের পরিবর্তে হি ব্যবহার করলাম। তার মানে হলো স্যাম ইজ নট, মানে স্যাম ভালো নেই, হি ওয়েন্ট টু ভিজিট দ্য ডক্টর, সে ডক্টরকে ভিজিট করতে গিয়েছিল। সেকেন্ড সেন্টেন্সে আমরা একটা ওয়ার্ড ইউজ করলাম সে, নট স্যাম এগেন। তাহলে একজন পার্সনের নামের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করলাম সেটাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। যেহেতু একজন পার্সনের নাম, তার পরিবর্তে আমরা হিটা ব্যবহার করেছি, সেহেতু এটা হচ্ছে একটা পার্সোনাল প্রোনাউন। এবার কোনো একটা থিং, কোনো একটা জিনিস, সেই জিনিসের নামের পরিবর্তে যদি আমরা কিছু ব্যবহার করি সেক্ষেত্রেও পার্সোনাল প্রোনাউন বলে। তার একটা উদাহরণ হচ্ছে নেক্সট সেন্টেন্সে রয়েছে, the book is lying on the table, pick it up. Now in this sentence এখানে তো কোনো পার্সনের নাম নেই, এখানে কোনো মানুষের নাম নেই,
এখানে কিসের নাম আছে? এখানে রয়েছে একটা বুক, বুক মানে হচ্ছে বই, এটা একটা নাম, নাউন, বাট দিস ইজ নট আ নেম অফ আ পার্সন, দিস ইজ নেম অফ আ থিং। সেই কারণেই কিন্তু আগের ডেফিনেশনে বলা হয়েছে পার্সোনাল প্রোনাউন্স আর দোজ প্রোনাউন্স হুইচ রিপ্লেস নেমস অফ পার্সনস অর থিংস। ইন দ্য সেকেন্ড সেন্টেন্স আমরা দেখব দি বুক ইজ লাইং অন দ্য টেবল। এক্ষেত্রে নেমিং ওয়ার্ড বা নাউন ইন দ্য ফার্স্ট সেন্টেন্সে আছে, হ্যাঁ বুক আছে, তাছাড়া টেবল আছে, হ্যাঁ আমরা উই আর নট কনসার্ন অ্যাবাউট টেবল, উই আর কনসার্ন অ্যাবাউট বুক। সেকেন্ড সেন্টেন্স আমরা তার সেকেন্ড সেন্টেন্সের সেকেন্ড পার্টে দেখবো পিক ইট আপ, এটাকে তুমি তুলে নাও। এখানে ইট 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 মানে হচ্ছে এটা, এটা মানে কার কথা বলা হচ্ছে? বুকের কথা বলা হচ্ছে। সেকেন্ড সেন্টেন্সে আমরা বুক ওয়ার্ডটার পরিবর্তে ইট ওয়ার্ডটা ব্যবহার করলাম। তো সেকেন্ড সেন্টেন্সে আমরা কি করলাম? ইট বলতে আমরা কাকে বোঝাচ্ছি? বুকটাকে বোঝাচ্ছি। Rather than repeating the word book again in the second part of the sentence, we have used it. এই ইট শব্দটাও একটা পার্সোনাল প্রোনাউন, কারণ আবারও বলছি, কারণ এটা কোনো একটা জিনিসের নামের পরিবর্তে ব্যবহার হয়েছে। কোনো পার্সন বা কোনো জিনিসের নামের পরিবর্তে যদি কোনো প্রোনাউন্স ব্যবহার হয়ে থাকে তাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। হিয়ার হি অ্যান্ড ইট আর ইউজ ইনস্টিড অফ স্যাম অ্যান্ড বুক রেসপেক্টিভলি। আমি এর আগেই বুঝিয়েছি হিটাকে এবং ইটটাকে ব্যবহার করা হয়েছে স্যামের পরিবর্তে এবং বুকের পরিবর্তে, এটাকে বোঝানোর কিছু নেই। Personal pronouns refer to three persons, namely first, second and third person, and genders, namely female, male and neuter. Personal pronoun কে আমরা তিনটে পার্সনে ভাগ করি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন, এবং তিনটে জেন্ডারে ভাগ করতে পারি, ফিমেল, মেল অ্যান্ড নিউটার। ফার্স্ট অফ অল আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন এগুলোকে আগে জানবো। ফার্স্ট পার্সন কাকে বলে? দ্য স্পিকার অফ দি সেন্টেন্স। এক্সাম্পল আই, উই ইত্যাদি। মানে কোনো একটা সেন্টেন্সে আমি যদি বলি আই অ্যাম আ গুড বয়, ইন দিস সেন্টেন্স প্রোনাউন ইজ আই, ওকে, এবং আইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন, কারণ হিয়ার আই এম টকিং অ্যাবাউট দি স্পিকার, আই অ্যাম দ্য স্পিকার, মানে কোনো একটা বাক্যে যে স্পিকার, যে কথাটা বলে, সে হচ্ছে ফার্স্ট পার্সন। সিম্পলি মনে রাখবি আই অ্যান্ড উই এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। ইন সেকেন্ড পার্সন দি পার্সন স্পোকেন টু, যাকে কথাটা বলা হয়, এক্সাম্পল ইউ, like in a sentence I am saying you are a good cricketer. In this sentence the word you is second person because I am telling you are a cricketer, মানে the speaker is speaking to you. when যখন স্পিকার নিজে কথা বলে সেটা হচ্ছে ফার্স্ট পার্সন, যখন স্পিকার কাউকে বলে, সামনের জনকে বলে, তাকে বলা হয় সেকেন্ড পার্সন। সিম্পলি এটা মনে রাখতে গেলে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আই অ্যান্ড উই এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। নাও থার্ড পার্সন, দি পার্সন দ্যাট দি স্পিকার ইজ টকিং অ্যাবাউট, যেরকম হি, শি, ইট, দে ইত্যাদি। মানে সিম্পলি আমরা বলতে পারি আই এম টকিং, যদি আমি এখন বলি যে আই সরি it is a beautiful bird. Here in this sentence we are using it, it মানে ইহা, এটা, it is a beautiful bird. So I am talking about something else, কোনো থার্ড পার্সনের ব্যাপারে বলছি। এটা আমি, আমরাও নই, তুমি, তোমরাও নও, থার্ড পার্সন, সেটা হচ্ছে থার্ড পার্সন। খুব সিম্পল হিসাবে মনে রাখবি হি, শি, ইট, দে এগুলো হচ্ছে সব থার্ড পার্সন। এবার আমরা একটু অন্য অ্যাপ্রোচে পার্সনগুলো বোঝার চেষ্টা করি। এটা তো হচ্ছে নোটসে যা লেখা আছে সেই অ্যাপ্রোচে, একটু অন্য অ্যাপ্রোচে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনকে বোঝার চেষ্টা করি। ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আমরা, আই, উই এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে তুমি বা তোমরা, যেগুলো বলে ইউ। থার্ড পার্সন হচ্ছে সে, তারা বা যে কোনো নাম
ইট, দ্যাট এগুলো হচ্ছে থার্ড পার্সন। সে মানে হচ্ছে হি, শি, তারা মানে হচ্ছে দে, যে কোনো নাম মানে হচ্ছে যে কোনো একটা নাম, যেমন খুশি, মাধবী, রঞ্জন, তাজমহল, ইট, দ্যাট এগুলো হচ্ছে সব থার্ড পার্সন। খুব সিম্পল মনে রাখার একটা ফর্মুলা হচ্ছে, ফার্স্ট পার্সন কাকে বলে আমি আমরা, সেকেন্ড পার্সন কাকে বলে তুমি তোমরা, থার্ড পার্সন হচ্ছে সে তারা যে কোনো নাম, ইট, দ্যাট ইত্যাদি ইত্যাদি। তো এটা হচ্ছে একটা স্মল ট্রিক যার সাহায্যে আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সনকে জানতে পারি, এবং এই পার্সন জিনিসটা বোঝা ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই পার্সেন্ট জায়গাটা বুঝতে না পারলে বারবার এটাকে ক্লিয়ার করে নিতে হবে। কিন্তু there are two types of personal pronouns. এই পার্সোনাল প্রোনাউনকে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাবজেক্টিভ, the pronouns that play the role of a subject in a sentence. একটা হচ্ছে সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন হচ্ছে the pronouns that play the role of a subject in a sentence. কোন একটা সেন্টেন্সে এই প্রোনাউনটা সাবজেক্টের ভূমিকা পালন করছে। Example, I am participating in the competition with him. Here I is the subjective pronoun. I am participating in the competition with him. So who is participating here? I. I is the subject of the sentence. So this is called subjective pronoun. I হচ্ছে one person, অর্থাৎ first singular noun. Now objective pronoun, pronouns that play the role of an object in a sentence. এক্সাম্পলটা আমরা দেখে নেব, I am participating in the competition with him. Here him is the objective pronoun. In this sentence, I am participating in the competition with him. হিমটাও হচ্ছে একটা প্রোনাউন। হিমটা কি ধরনের প্রোনাউন? এটা হচ্ছে একটা অবজেক্টিভ প্রোনাউন। হিমটা হচ্ছে একটা অবজেক্টিভ প্রোনাউন। তার কারণ in this sentence, who is participating? I am participating. So I is the subject of this sentence and I am doing what? Now participating in the competition with him. Here him is the objective pronoun. So this is the difference between a subjective pronoun and an objective pronoun. Now come to the next table. The table below depicts the different forms of personal pronouns. এই নিচে টেবিলে আমরা দেখব পার্সোনাল প্রোনাউনের বিভিন্ন টাইপস যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। এবার আমরা সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার দুটো ভাগে ভাগ করেছি। ফার্স্ট পার্সন, সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভে কি হয়? সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে আই, অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে মি। আইকে যখন অবজেক্ট হিসেবে আমরা ইউজ করি তখন ওটা ইউজ হয় মি। যখন আমরা আগে সেন্টেন্স করব তখন আমরা এগুলোর খুব ভালো করে প্রমাণ মানে জায়গা পাবো, ব্যবহার করার জায়গা পাবো। আইকে কিভাবে ব্যবহার করা যায়, মিকে কিভাবে ব্যবহার করা যায়। প্লুরালের ক্ষেত্রে উই থাকে অ্যান্ড আস হয়। তো ফার্স্ট পার্সনে আমাদেরকে মনে রাখতে হবে আই, মি, উই, আস এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন প্রোনাউন। সেকেন্ড পার্সনে কি হয়? ইউ। সিঙ্গুলার নাম্বারেও ইউ, প্লুরাল নাম্বারেও ইউ। সো সেকেন্ড পার্সনে শুধুমাত্র ইউ থাকে। থার্ড পার্সনে থাকে হি, হিম, শি, হার, ইট, দে, দেম এগুলো হচ্ছে সব থার্ড পার্সন। তো থার্ড পার্সনে আমরা সেগুলো পাচ্ছি হি, শি, ইট, হিম, হার, দে, দেম এগুলো হচ্ছে সব থার্ড পার্সনের প্রোনাউন্স। এই থার্ড পার্সনের প্রোনাউনকেও আমরা দুভাগে ভাগ করেছি। এক হচ্ছে সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ হিসাবে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল করে। সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করে হি, এগুলো হচ্ছে সাবজেক্টিভ। অবজেক্টিভ হলে সেটা হিম হিসাবে ব্যবহার হয়, শি ব্যবহার হয়, সাবজেক্টিভ হলে, অবজেক্টিভ হলে হার হিসাবে ব্যবহার করা হয়। দিস ইজ আ ভেরি কমপ্লেক্স থিং। সাবজেক্টিভ অবজেক্টিভ এতটা ডিটেলসে না গেলেও আমাদেরকে ফার্স্ট অফ অল যেটা জানতে হবে, সাবজেক্টিভ মানে হচ্ছে যে প্রোনাউনগুলো বাক্যের সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে, যে প্রোনাউন্সগুলো বাক্যে অবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে তাকে বলে অবজেক্টিভ প্রোনাউন।
আর ফার্স্ট পার্সনে আমরা আই উই পাই, আই উই মি আস ইত্যাদিকে পাই। সেকেন্ড পার্সনে পাই আমরা ইউ। থার্ড পার্সনে পাই আমরা হি শি ইট দ্যাট হিম হার দে দেম ইত্যাদি ইত্যাদি। দি পার্সোনাল প্রোনাউন ইট, আবার আমরা পড়বো পার্সোনাল প্রোনাউন ইট সম্পর্কে। কোথায় ইট ব্যবহার হয়? ইট মে রেফার টু আ থিং অর অ্যান অ্যানিমাল। ইট সাধারণত কোনো জন্তু জানোয়ারের ব্যাপারে ব্যবহার হতে পারে, যেমন দি ডগ ইজ অ্যাক্টিভ, কুকুরটা হচ্ছে খুব ছটফটে, অ্যাক্টিভ মানে খুব ছটফটে। ইট লুকস হ্যাপি, এটাকে দেখে মনে হয় যেন এ খুব হ্যাপি। সো হিয়ার ইন দিস সেন্টেন্স ইটকে আমরা ব্যবহার করেছি ডগের পরিবর্তে। ফার্স্ট বাক্যে ডগটা ছিল, ওই ডগের পরিবর্তে সেকেন্ড বাক্যে ইট ব্যবহার করা হলো। তাহলে ইটটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ইটটাকে কীভাবে ব্যবহার করা হলো? না কোনো জন্তুর নামের পরিবর্তে ব্যবহার করা হলো। নেক্সট আরও একটা ব্যবহার দেবো ইটের। is also used as a meaningless subject when we refer to weather, time, distance or temperature. যখন আমরা কোনো ওয়েদার অথবা টাইম অথবা ডিস্টেন্স অথবা টেম্পারেচার ইত্যাদিকে ডিফাইন করি তখন ইটটা ব্যবহার হয়ে থাকে। এক্সাম্পল, ইট ইজ কোল্ড টুডে, আজকে ঠান্ডা আছে। ইট মানে এখানে ব্যবহার করা হচ্ছে, ইট বলতে এখানে ওয়েদারের কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে ইট ইজ কোল্ড টুডে। এখানে কোল্ড কি না ওয়েদার, এই ওয়েদারের পরিবর্তে ইট ব্যবহার করা হবে। ইট তারপর যদি আমি বলি ইট ইজ রেইনিং, আরেকটা এক্সাম্পল, ইট ইজ রেইনিং মানে এখন বৃষ্টি হচ্ছে। সো এই বাক্যেও ইটটা হচ্ছে ব্যবহার করা হলো ওয়েদারের কন্ডিশন বোঝাতে। তারপর আমি টাইমের কন্ডিশন বোঝাতে পারি, ইট ইজ 10 o'clock, এখন 10টা বেজেছে। এখানে ইট বলতে এখানে টাইমটাকে বোঝাবে। সো এইভাবে ইটটাকে ব্যবহার করা যায়। এবার নেক্সট আমরা যাব আই আর মি কোথায় ব্যবহার হয়। আই আর মিটা কোথায় ব্যবহার হয় এবার আমরা দেখব। ফার্স্ট সেন্টেন্স একটা রয়েছে, জেনা অ্যান্ড আই আর গোয়িং টু দ্য মার্কেট। জেনা এবং আমি মার্কেটে যাচ্ছি। জেনা অ্যান্ড মি আর গোয়িং টু দ্য মার্কেট। জেনা এবং মি, আই বসাবো না মি বসাবো, এখানে হচ্ছে কনফিউশন। ফার্স্ট সেন্টেন্স ছিল জেনা অ্যান্ড আই আর গোয়িং টু দ্য মার্কেট। সেকেন্ড সেন্টেন্সে আছে জেনা অ্যান্ড মি আর গোয়িং টু দ্য মার্কেট। এখন প্রশ্নটা হলো হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট অ্যান্ড হুইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট। এটা জানার জন্য ইন অর্ডার টু ফাইন্ড আউট উই নিড টু ব্রেক দ্য সেন্টেন্স। আমাদেরকে সেন্টেন্সটাকে ব্রেক করতে হবে। সেন্টেন্সটাকে দুটো পার্টে আমরা ব্রেক করব। নিচেই লেখা আছে জেনা ইজ গোয়িং টু দ্য মার্কেট, সেকেন্ড পার্ট হচ্ছে আই এম গোয়িং টু দ্য মার্কেট। বাই জয়নিং দিস টু সেন্টেন্সেস উই গেট জেনা অ্যান্ড আই আর গোয়িং টু দ্য মার্কেট। কোয়েশ্চেনটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, জেনা ইজ গোয়িং টু দ্য মার্কেট, আই এম গোয়িং টু দ্য মার্কেট। দুটোকে আমি ক্লাব করলাম, দুটোকে আমি যোগ করলাম, জেনা অ্যান্ড আই আর গোয়িং টু দ্য মার্কেট। তাহলে কোন সেন্টেন্সটা ঠিক? ফার্স্ট সেন্টেন্সটা। তাহলে জেনা অ্যান্ড আই আর গোয়িং টু দ্য মার্কেট এটা ঠিক, সেকেন্ড সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট। আরেকটা সেন্টেন্স আমরা দেখব। লেট আস লুক at another pair of sentence. Mother asked Sarah and me to bring flowers. এই বাক্যটা ঠিক না মাদার আস্কড সারা অ্যান্ড আই টু ব্রিং ফ্লাওয়ার্স? একই উপায়ে আমি মা সারাকে এবং আমাকে বলেছিল ফুল আনার জন্য। এই সেন্টেন্সটাকে আমরা দুটো ভাগে ভাগ করবো। সিম্পল, কোনটা ঠিক আমার জানার জন্য আমি দুটো ভাগে ভাগ করতে হবে। কী কী ভাগে ভাগ করলাম নিচে দেখ। মাদার আস্কড স্যারা টু ব্রিং ফ্লাওয়ার্স, মাদার স্যারাকে বলেছিল ফ্লাওয়ার আনার জন্য। সেকেন্ড সেন্টেন্স হচ্ছে মাদার আস্কড মি টু ব্রিং ফ্লাওয়ার্স, মাদার আমাকেও আস্ক করেছিল ফ্লাওয়ার আনার জন্য। এই দুটো ভাগে ভাগ করলাম একটা সেন্টেন্সকে। দুটো সেন্টেন্সকে এবার আমরা ক্লাব করছি কিভাবে? মাদার আস্কড স্যারা অ্যান্ড মি টু ব্রিং ফ্লাওয়ার্স। তার মানে কোন সেন্টেন্সটা ঠিক? সেকেন্ড সেন্টেন্সটা ঠিক ছিল। ফার্স্ট সেন্টেন্সটা ঠিক ছিল। মাদার আস্কড স্যারা অ্যান্ড মি টু ব্রিং ফ্লাওয়ার্স। সো এইভাবে আমরা বুঝতে পারি যে কোন সেন্টেন্সটা ঠিক কোনটা ভুল। সো বেসিক্যালি আই ইজ দ্য সাবজেক্টিভ প্রোনাউন অ্যান্ড মি ইজ দ্য অবজেক্টিভ প্রোনাউন। এখানে আমাদের মনে রাখতে হবে আই হলো একটা সাবজেক্টিভ প্রোনাউন আর মি হলো একটা অবজেক্টিভ প্রোনাউন। নাও টক অ্যাবাউট পজিটিভ প্রোনাউন। এ প্রোনাউন দ্যাট শোজ পজিশন অ্যান্ড ওনারশিপ ইজ কল্ড আ পজিটিভ প্রোনাউন। একটা প্রোনাউন যেটার মাধ্যমে ওনারশিপ বা পজিশন বোঝায়। সিম্পল বাংলায় বলতে গেলে যে কোনো একটা প্রোনাউন যার দ্বারা কেউ কারোর মালিক এটা বোঝা যায়। মানে এমন একটা ওয়ার্ড যার দ্বারা বোঝা যায় যে কোনো জিনিসের মালিক কে,
সেগুলোকেই পজিটিভ প্রোনাউন বলে। মালিক মানে যে ওনার, যেমন আমি এক্সাম্পল দেখি, দি বুক ইজ লাইং হিয়ার, দি বুক লাইং হিয়ার, যে বইটা এখানে পড়ে আছে, ইজ মাইন, এটা আমার, অ্যান্ড দোজ লাইং অন দ্য টেবিল আর হার্স, এবং ওই টেবিলে যেগুলো পড়ে আছে সেগুলো তার। এই বাক্যে দুখানা আমরা প্রোনাউন পেয়েছি, মাইন অ্যান্ড হার্স, এবং এই দুটোই হচ্ছে পজিটিভ প্রোনাউন, কারণ একটার মানে হচ্ছে আমার, একটার মানে হচ্ছে তার। এই আমার, তার, এই দুটো বাক্যের মাধ্যমে বুঝতে পারলাম যে কার মালিক কে। ফার্স্ট বই, এই বইগুলোর মালিক, ফার্স্ট বইগুলোর মালিক কে, আমি, মানে আমি বলেছি না আমার, মাইন। সেকেন্ড লট অফ বই যেটা ওই টেবিলে পড়ে আছে সেগুলোর মালিক কে যদি জানতে চাই আমরা কোনটা দেবো, হার্স, তার। তো মাইন অ্যান্ড হার্স, মাইন মানে হচ্ছে আমার, সেটা, আর হার্স মানে হচ্ছে তার, এই ওয়ার্ডগুলোর মাধ্যমে কোন বইগুলোর মালিক কে সেটা বোঝা যাচ্ছে। আমি আগেই বলেছি পজিটিভ প্রোনাউন হচ্ছে যে ওয়ার্ডগুলোর দ্বারা কোনো একটা জিনিসের মালিক কে সেটা বোঝা যায়, যেগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। The following table indicates the different forms of possessive pronouns. নিচের টেবিলটা দেখানো আছে ডিফারেন্ট ফর্মস অফ পজিটিভ প্রোনাউন, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার দিয়ে ভাগ করা আছে। ফার্স্ট পার্সনে হয় মাইন, প্লুরাল নাম্বারে, সিঙ্গুলার নাম্বার হয় মাইন, প্লুরাল নাম্বার হয় আওয়ার্স। সেকেন্ড পার্সন হয় ইয়োর্স, প্লুরাল নাম্বারে হয় ইয়োর্স। থার্ড পার্সনে হি বা হার্স থাকে, আর প্লুরাল নাম্বারে দেয়ার্স থাকে। এগুলো জাস্ট একটু জাস্ট দেখে নেওয়ার জন্য যে পজিটিভ প্রোনাউন কাকে, আমি শুধু মানেগুলো বুঝিয়ে দিচ্ছি। সিঙ্গুলার নাম্বার হলো মাইন মানে হচ্ছে আমার, আওয়ার্স মানে হচ্ছে আমাদের, তো এই কারণে ওটা প্লুরাল নাম্বার রয়েছে। ইয়োর্স মানে হচ্ছে তোমার, আর ইয়োর্স মানে হচ্ছে তোমাদেরও হয়। তো হিজ মানে হচ্ছে তার, মেল পার্সনের ক্ষেত্রে হিজ ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে। হার্স মানে হচ্ছে তার, এটা ফিমেল পার্সনের ক্ষেত্রে ব্যবহার হয়। দেয়ার্স মানে হচ্ছে তাহাদের, এগুলো হচ্ছে প্লুরাল নাম্বারে সেই কথা রয়েছে। ইন্টারোগেটিভ প্রোনাউন্স আর ইউজড ফর ইউজিং কোয়েশ্চেন্স। কিছু কিছু প্রোনাউন্স আছে যেগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন আছে, যে প্রোনাউনগুলো ইউজ করি আমরা সাধারণত কোনো কোয়েশ্চেন করার জন্য। যেমন এক্সাম্পল হচ্ছে হু ইজ অ্যাট দ্য ডোর, দরজায় কে আছে। হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। এখানে ইন ফার্স্ট সেন্টেন্স নাম্বার এ সেখানে আমরা দেখেছি হু ইজ অ্যাট দ্য ডোর, দরজায় কে, এই হুটা হচ্ছে একটি ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ এখানে জিজ্ঞাসা করা হচ্ছে কে। সেকেন্ড সেন্টেন্সে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। সেকেন্ড সেন্টেন্সেও হোয়াট জিজ্ঞাসা করা হচ্ছে, তাই জন্য এই দুটো প্রোনাউন হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন মানে দোজ প্রোনাউন্স ইউজ ফর আস্কিং কোয়েশ্চেন্স। আরও কয়েকটা ইন্টারোগেটিভ প্রোনাউনের উদাহরণ আমরা এখানে পাচ্ছি, হু, হুম, হুজ, হোয়াট, হুইচ, কে, কার, কোনটা, কি, ইত্যাদি ইত্যাদি ইন্টারোগেটিভ প্রোনাউন। এক্সাম্পল দুটো আমরা দেখে নিতে পারি। হুম আর ইউ ওয়েটিং ফর, তুমি কার জন্য ওয়েট করছো। হুইচ অফ দিস সুইটস ইউ ওয়ান্ট, তুমি কোন মিষ্টিগুলো চাও। সো হু, হুইচ, এগুলো সব ইন্টারোগেটিভ প্রোনাউন।